আপনি যেমন বৃদ্ধ বয়সে আপনি কিভাবে চলবেন তার জন্য একটা ফাউন্ড করেন, ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করেন, 5 টাকা 10 টাকা 20 টাকা করে, একটা পর্যায়ে যে অনেক টাকার একটা অ্যামাউন্ট হয় কি না? এইভাবে যদি এই আমলগুলা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিরাট একটা অ্যামাউন্ট আপনার জন্য তৈরি করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু যেই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে মানুষ জিকিরও জানে না। জিকির কি হবে সেটা খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম বাক্য হচ্ছে 4টি। কয়টি? 4টি। এটি হলো আল্লাহ তাআলার প্রিয় বাক্য। যে ব্যক্তি এই বাক্যগুলো দ্বারা করবে, জিকির করবে, ওই জিকিরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুতের সাথে কবুল করে নেন। বড় করে বলি সুবহানাল্লাহ। জিকিরগুলো কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এর চাইতে শ্রেষ্ঠ জিকির পৃথিবীর জমিনে আর তাহলে দুনিয়াবি কোনো বানানো জিকিরকে না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিকির শিখিয়ে দিয়েছেন সে জিকিরের মধ্যে রয়েছে কি উত্তম। এই জন্য এই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা এই জিকিরের প্রতিটি জিকিরের বিনিময়ে একটা একটা করে আপনার জন্য গাছ রোপণ করবে। এগুলো হলো আমাদের পরকালের জন্য সামান।